হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হচ্ছে সুস্বাদু ও মুখরোচক একটা চাল ভাজার রেসিপি। আর এটা কোনো নর্মাল চাল ভাজার রেসিপি না। তো ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারাও ঠিক বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি একটা বাটিতে নিয়েছি পরিমাণ মতো চাল। এটা আপনার ইচ্ছা মতো নিতে পারেন। তারপরে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো লবণের মধ্যে আমি একটু পানি মিশিয়ে তারপরে আমি চাউলটাকে খুব ভালো করে মেখে নিয়েছিলাম। তো চাউলটা আমি 10 মিনিট রেখে দেওয়ার পর চাউল শুকিয়ে গিয়েছে। তো এই চাউলটাকে আমি ভালো করে মেখে তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম। তো চাউলটাকে মেখে এখন আমি একটা কড়াইতে চাউলগুলো ঢেলে দিলাম। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে থাকবে। এখন আমি চালগুলোকে খুব ভালো করে ভেজে নিব। তো দেখুন চালগুলো কিন্তু হালকা সাদা সাদা হয়ে উঠেছে। তখন এটাকে আমরা আরো একটু ভেজে নিব। তো এই চালগুলোকে একদম চাল ভাজায় পরিণত করতে হবে, কিন্তু এটা একেবারে যে নর্মাল চাল ভাজার মতো হবে সেটা কিন্তু না। এটা খেতে দুর্দান্ত হয়। তো এই যে চাল ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। তখন আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পানি হাফ কাপ। পানিটা ফুটে উঠলে দিয়ে দিব চিনি। যতটুকু পানি নেবেন ততটুকু চিনি নিতে হবে। চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন সদস্য আছেন কিংবা আমার চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো দেখুন চিনিটা গলে কিন্তু বলক উঠে এসেছে। এই চাল ভাজা দিয়ে কিন্তু মোয়া বানানো যায়। তো এই চাল ভাজা দিয়েই কিন্তু মোয়া বানানো যায়, সেই রেসিপিটাও আমি ছেড়ে দিব। তো চিনির শিরাটা হয়ে গিয়েছে। তো এখন আমি দেখিয়ে দিচ্ছিলাম বাদাম, কারণ এই চাল ভাজার মধ্যে কিন্তু বাদামটাও আসবে। তখন আমি চিনি দেখিয়ে দিচ্ছিলাম যে চিনিটা কতটুকু জাল দিতে হবে। তো চিনিটা জাল দেওয়ার পর তারপর আমি সর্বপ্রথম দিয়ে দিলাম বাদাম। দিয়ে এখন আমি আগে চাল ভেজে রেখেছিলাম সেই চালটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিব। আর আমি যে বাদামটা ইউজ করেছি মানে চীনা বাদাম, এই বাদামটা কিন্তু আমি ভেজে খোসা ছাড়িয়ে নিয়েছি। তো এক কথায় বলা যায় বাদামটা কিন্তু ভাজা বাদাম। তো দেখুন বন্ধুরা, নাড়তে নাড়তে কিন্তু এটা একদমই ঝরঝরা হয়ে গিয়েছে। প্রত্যেকটা চাউলের সাথে কিন্তু চিনির শিরা লেগে গিয়েছে। তো যখন চাউলটা ঝরঝরা হয়ে যাবে তখন বুঝবেন আপনার চাল ভাজা একদমই রেডি হয়ে গিয়েছে। গরম গরম নামিয়ে পরিবেশন করে ফেলবেন। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল সুস্বাদু এবং অসাধারণ একটা চাল ভাজার রেসিপি। এই চাল ভাজার রেসিপিটা কিন্তু আপনারা একবার বানিয়ে খেলে আপনাদের মুখে স্বাদ লেগে থাকবে, এমন একটা চাল ভাজার রেসিপি। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে খুব শীঘ্র নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, চাল ভাজাটা কিন্তু বাড়িতে অবশ্যই একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন।